আমরা সবাই কিন্তু কম বেশি যে কোনো আচার তৈরি করলে সরিষা তেল দিয়ে আচারটা তৈরি করে থাকি। আজকে একদম তেল ছাড়া মজাদার মিষ্টি চালতার আচার রেসিপি শেয়ার করব। আর যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ন্যাচারাল, এখানে আমি কোনো রকমের ফুড কালার অ্যাড করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চালতার আচারটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের দুটো চালতা নিয়েছি এবং অফ স্কিনে এই চালতাগুলোকে আমি কেটে নিব, কারণ আমি ছুরি দিয়ে চালতা কাটতে পারি না, দা দিয়ে এই কাজটা করে নিব। আর এই তো চালতাগুলোকে কিন্তু আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। চালতাগুলোকে এবার ভালোভাবে সিদ্ধ করে নিব। আর আমি চালতাটাকে কেটে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম এবং অল্প পরিমাণে পানিও এখানে অ্যাড করে দিয়েছি চালতাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। অফ স্কিনে আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম। সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং একটু লবণ। এবার চালতাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো চালতাটা কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। আমি কিন্তু আজকের আচারটা এভাবেই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চুলা থেকে নামিয়ে এই চালতাটাকে একটু থেতু করে নিতে পারেন। আজকের আচারটা যেহেতু আমি তেল ছাড়া তৈরি করব, নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি ক্যারামেল তৈরি করার জন্য। চুলার আঁচটিকে কমিয়ে রেখেছিলাম আর ক্যারামেলটা কিন্তু সাইড থেকে চলে এসেছে। এবার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ক্যারামেলটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার যে চালতাটাকে সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু পানি সহ এখানে আমি অ্যাড করে দেব। এবার চালতাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেহেতু আমি চালতাগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, তাই এই আচারটা আমার তৈরি করতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না। আর আমি আজকের আচারটা একটু মিষ্টি করেই তৈরি করব। আবারও আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ টালা ধনিয়ার গুঁড়া। এবার নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে কিন্তু এক সময় আচারের কালারটা চলে আসবে, তেমন বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়ার পরেই দেখবেন আচারের সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই তো ফাইনালি আমি যে কালারটা চেয়েছিলাম মাশাআল্লাহ সেই কালারটাই চলে এসেছে। আচারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে চিলি ফ্লেক্সটাকে অ্যাড করে দিবেন। এবং আবারও এখানে অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নগুলোকে আমি চুলার আঁচ কমিয়ে অফ স্কিনে ভেজে নিয়েছিলাম। তারপর এটাকে আধা ভাঙা করে এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যখন বাসায় পাঁচফোড়ন ভাজবেন অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচ কমিয়ে পাঁচফোড়নটাকে ভাজার জন্য। তা না হলে পাঁচফোড়নটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারে দিলে ওই আচারটা খেতে তিতা লাগবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল একদম খুব অল্প উপকরণে মুখে লেগে থাকার মতো মজাদার মিষ্টি চালতার আচার। এই আচার রেসিপিটি অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ফ্যামিলি সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বরাবরের মতো আজকেও বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজে দেখে থাকলে এরকম মজার এবং সহজ রেসিপি পেতে হলে পেজটাকে ফলো করতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।